একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপর তিনি বলছেন, অতঃপর কি? ওই লোকটা বলল যে, হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, নিজের সন্তানকে পেটে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে। এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না? আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা, কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই লোক জৈনিক ব্যক্তি বলল যে, আল্লাহ রাসূল, আল্লাহর সাথে শরীক করা বড় পাপ। এরপরে কি বড় পাপ? বলল যে, বাচ্চাকে হত্যা করা, যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বলল যে, তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন, শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে, প্রতিবেশীর সাথে জিনা করা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয়, কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে ঈমান তোমরা যারা নিয়ে এসেছো, তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তী হইও না। এটা করিও না তো অনেক দূরে, আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন, নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত, অশ্লীল, নিকৃষ্ট আচরণ। জিনা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন, আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জিনা করে, জানেন? আরে ভাই, আপনি কি বুঝে শোনেন না? কিছু হয় না? কিরকম এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা? চাচা ভাতিজি, এরকম গ্রাম পাওয়া যায়। মামা ভাগ্নি কি যে বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায়। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কি আপনারা বিরক্ত হচ্ছেন না? কেউ আমার মনে হয় ঠিক কেন এরকম চিল্লাচিল্লি করে আপনার ভালো লাগতো না, এরকম দরকার নাই, একটু মুখস্থ করেন কেমন? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নিশ্চয়ই তা অশ্লীল, অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা।